হ্যাঁ রে, তুই কি এই গয়নাগুলোই পরবি? হ্যাঁ মা, আমি এই গয়নাগুলোই পরবো। আর এখানে আরো অনেক গয়না আছে শ্রীয়ের জন্য। এখানে কানপাশা আছে, তারপর বড় মার মালা চেন রয়েছে, আংটি রয়েছে, কানের দুল রয়েছে, কোমর বন্ধনী রয়েছে, সবকিছু রয়েছে। মা, আমি কিন্তু ঠিক করে রেখেছি তুমি বিয়েতে কি কি পরবে, সব এখানে রাখা আছে। আর কাকিয়ার জন্য সব ঠিক করে রেখেছি, কে কোনটা পরবে, কে কি গয়না পরবে, সমস্তটা আমি ঠিক করে রেখেছি। আর বাবা, আপনি কোন চেনটা পরবেন, আপনি কোন ব্রেসলেটটা পরবেন, আপনি কোন আংটিটা পরবেন, আরো দুটো চেন, সবার গয়না আমি লিস্ট করে রেখেছি। সবাই স্ত্রীর বিয়েতে খুব সুন্দর করে সাজবে, সোনার গয়না পরে সাজবে। সে কি কথা? কেন, মানে আমার প্রশ্নটা হচ্ছে, আমরা কি সোনার দোকানের বিজ্ঞাপন করছি নাকি? বাবা, বিজ্ঞাপন দেবেন কেন? বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা। আমার এই ননদটাকে আমি এমন ভাবে সাজাবো যে সবাই দেখবে আর বলবে রায়বাড়িতে বিয়ে হয়েছে একটা। এতক্ষণ হলো লোকটা কোথায় গেল বলো তো আর্যা? হ্যাঁ, কোথায় গেল? কোন ছক কষছে না তো? না তাথুই, উনি কোনো ছক কষবেন না। তাহলে এতক্ষণ সময়টা লাগছে কেন? কোনো খোঁজ নেই, কোনো খোঁজ নেই। তাহলে থানায় ডায়েরি করবে? পাগল নাকি? পুলিশে ডায়েরি করলে পুরো খেলা কেচে গন্ডুস হয়ে যাবে, একবারে সবকিছু ভন্ডুল হয়ে যাবে। আপাতত সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে কি কি ভয়ের ব্যাপার? এক মিনিট তাথুই, আমি বরং ঝিমলিকে একটা ফোন করি। হ্যালো হ্যালো ঝিমলি, আজা বলছি। বলছি যমুনা ওখানে যায়নি তো? না তো। বলছি ঝিমলি, তুমি কিন্তু সতর্ক থেকো। কেন, কি হয়েছে? কারণ যমুনা এখান থেকে পালিয়েছে। সে কি, কখন পালালো? আমি জানি না, তবে যমুনা পালিয়েছে। কি হবে এখন যদি এই রায়বাড়িতে চলে আসে? আমি জানি না কি হবে, কি করে হলো, আমি কিচ্ছু জানি না। যমুনা কখন কিভাবে এখান থেকে পালিয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ ঝিমলি, তুমি কিন্তু সাবধানে থাকবে, বুঝতে পারছো? এইবার কি হবে ঝিমলি? আজ গভীর রাতে তুমি যাবে যমুনার জায়গায়, আর্যার বাড়িতে, আর যমুনা থাকবে ঝিমলির জায়গায়। আজ থেকে নতুন খেলা শুরু হবে। ভুল করেছো তোমরা। ওই আর্যা, তাথই, বড় পিসি মশাই, এমনকি তুমিও আমার সাথে অন্যায় করেছো, ভুল করেছো। তোমাদের প্রত্যেককে শিক্ষা দেব এবার আমি। আরো একটা ভুল করলে তোমরা, আবারও একটা ভুল করলে, আর এই ভুলের আর কোনো ক্ষমা নেই, কোনো
ক্ষমা নেই। ঝিমলি, এবার খেলা শুরু। তোমার জ্ঞান ফিরতেই আসল খেলা শুরু। হয়েছে হয়েছে, থাক না, থাক, সুখী হোক। আচ্ছা জেঠু, বাবা কোথায়? তোর বাবার কথা বলিস না। একটা ময়ূরের পুচ্ছ লাগিয়ে সারা বাড়ি নেচে নেচে বেড়াচ্ছে। যাকে তোকে আর তোর বাবার কথা ভাবতে হবে না। তুই এক কাজ কর, তুই শাস্তে বস তো, তোর বিয়ের সময় এসে যাচ্ছে। যা শাস্তে বস। দাদা একটা কথা বলবো, বলছি আমার মেয়ের বিয়েটাও কিন্তু ঠিকঠাক ভাবে দিও না। মানে তোমাদের যা মতিগতি দেখছি তাতে তো বেশ সন্দেহ হচ্ছে। আর ছোট বৌদি তো নিজেরটা বেশ ভালোই গুছিয়ে নিল। শোনো দিদি ভাই, তোমার মেয়ের বিয়ের দায়িত্ব আমাদের নয়। তোমার মেয়ের বিয়ের দায়িত্ব তোমার বরের। আমি জানতাম জানো তো দাদা, যে ছোট বৌদি ঠিক এই কথাটাই বলবে। জানতাম আমি। আসলে যমুনা আর বড় বৌদি তো তোমাকে হঠাৎ করে টাকা দিয়ে কিনে নিয়েছে, তাই তুমি এসব কথা বলছো, তাই তো? কেন বেকার ফালতু কথা বলছো বলো তো? টাকা দিয়ে কেন কিনতে যাবে? কেন বলছো বেকার এসব? ঠিকই তো বলছি রে গীত, ঠিকই তো বলছি। আসলে না ছোট বৌদির সুরটাই এখন পাল্টে গেছে। ছোট বৌদি, তোমাকে না একটা কথা বলি, হ্যাঁ, তুমি না যে কোনো একটা পক্ষ বাছো, যে কোনো একটা পক্ষ নৌকায় পা দিয়ে না চলো না, ভালো লাগে না। বড় বেশি তুমি থাকো, শ্রীকে সাজানো হবে, থাকো এখানে। শ্রী বস। বস বস, আরম্ভ করো, তোমরা আরম্ভ করো, সাজানো আরম্ভ করো। আমি ওদিকটা দেখি, আমার অনেক কাজ পড়ে রয়েছে। পরিয়ে দিলাম, হয়ে গেল যমুনা। আরেকবার এই শুভ লগ্নে তোমার আমার বিয়ে হয়ে গেল। আরে বাবা, এটা কোণের মালা। আরে কোণের মালা রাখা আছে এই বাড়িতে, গোড়ের মালা কি একটাই এসছে নাকি?
অনেক মালা এসেছে, তার মধ্যে থেকে বেস্ট মালাটা আমি আমি আমার বউকে পরিয়ে দিলাম। আই লাভ ইউ যমুনা, আই লাভ ইউ। হয়েছে, অনেক হয়েছে, অনেক আই লাভ ইউ বলা হয়েছে, এবার দেরি হয়ে যাচ্ছে। যান যান শিগগির যান, দেরি হয়ে যাচ্ছে। কেন কেন? লোকে দেখলে কি ভাববে বলুন তো? আরে কি ভাববে, কি ভাববে? লোকে দেখলে ভাববে আমি আর তুমি প্রেম করছি। আরে যমুনা, সেই সব দিনের কথা ভাবো যখন যখন আমি তোমাকে বিয়ে করেছিলাম। কত স্ট্রাগল করে তোমাকে বিয়ে করেছি বলো, কত পরিশ্রম করে বিয়ে করেছে এই যুবকটা। আর সেই যুবক যখন তোমার গলায় মালা পরাচ্ছে, তাহলে তোমার কি উচিত না কি তার গলায় মালা পরিয়ে দেওয়া? তাই বুঝি? ভালোই করেছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিয়েটা কার, তোর না তোর বোনের? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আরে মালা কি একটাই আছে নাকি? আরে অনেক মালা আছে তো। সে তো বুঝতেই পারছি, ফুলের দায়িত্ব যখন তোর ছিল তখন তো তুই তোর জন্য একটা মালা নিয়েই আসবি। না মানে কাকাই বলছি, কাউকে বলো না কিন্তু। হ্যাঁ, শুনতে পারলে কিন্তু সবাই ব্যাগ দেবে। ও আচ্ছা, কি যমুনা, এসব প্রেম টেম কি চলছে, কি করছিস? কাকাই দেখো, তুমি কিন্তু খুশ শ্বশুর, হ্যাঁ এসব একদম বলবে না। আচ্ছা কথা, খুশশ্বশুরের নিকুচি করেছে, খুশশ্বশুর বলে কাকিমার সঙ্গে তো আমিও প্রেম টেম করেছি নাকি? হ্যাঁ, তবে একটা কথা বলবো, কি? শুধু গোড়ের মালায় হবে না, তাহলে একটু গোলাপ টোলাপ দে বউকে। হ্যাঁ, মানে কি হবে? আরে দে, তোর বউয়ের হাতে দে। এটা দিয়ে কি হবে? এটা দেখি তোর কাকিমাকে দেব। ওই গো, ও গো, শুনছো? বিয়ে তো চলে যাচ্ছে গো, তোমার আমার যুদ্ধের মাঝে ওই তো ছিল শান্তির বাড়ি, এখন চলে যাচ্ছে, কি হবে? কালকে গোলাপ দিয়ে আমরা কে ঝিমলি, কে যমুনা, কিচ্ছু বুঝতে পারছি না। পাগল হয়ে যাচ্ছি, আমাদের মাথা কাজ করছে না। ঠিক আছে, আমি 1 মিনিটে সলভ করে দিচ্ছি। কিভাবে কিভাবে সলভ করবে তুমি? ওকে ওকে জিজ্ঞেস করো যে গায়ত্রী চৌধুরীর যে প্রপার্টি সেটা কার নামে রয়েছে। আমি জানি সমস্ত প্রপার্টি ট্রাস্টি বোর্ডের কাছে আছে, আর এই সমস্ত প্রপার্টি গায়ত্রী চৌধুরী আর ওর হাজবেন্ড প্রসাদ চৌধুরীর নামে রয়েছে। ভুল বলছে ও যে মিথ্যা কথা বলছে তা প্রমাণ হয়ে গেছে। ও মিথ্যা কথা বলছে, ভুল কথা বলছে। সমস্ত প্রপার্টি ঝিমলি চৌধুরীর নামে আছে। কি? না না, এটা হতে পারে না। সব সম্পত্তি গায়ত্রী চৌধুরী আর প্রসাদ চৌধুরীর নামে রয়েছে। আমার নামে কোনো প্রপার্টি নেই। ও মিথ্যা কথা বলছে, ও কিছু জানে না, ও মিথ্যা কথা বলছে। আর যা তাথই, তোমরা যাচাই করে নাও। ওই গায়ত্রী চৌধুরীকে ফোন করে তোমরা জিজ্ঞেস করে নাও যে প্রপার্টি কার নামে রয়েছে, ঝিমলির নামে নাকি অন্য কারোর নামে। একবার জিজ্ঞেস করে নাও। ঠিক আছে, তবে যাচাই করেই নিচ্ছি। যমুনা, যদি প্রমাণ হয়ে যায় যে ও ঝিমলি আর তুই যমুনা, তাহলে তোর লাশ ফেলে দেবো। ঝিমলিকে তো আমি মরতে দেব না, কিছুতেই না। আরো একটা অন্যায় আমি হতে দেব না আমি। আর যা, গায়ত্রী চৌধুরী তোমার রিলেটিভ হন না? হ্যাঁ, ফোন করো।
হ্যালো মাইজি, আরজা বলছি। আচ্ছা মাইজি, এখন আপনাদের যা সম্পত্তি আছে, মানে টাকা পয়সা স্থাবর অস্থাবর সম্পত্তি, সবকিছু কার নামে আছে? কি? ঝিমলির নামে? ব্যাস, তাহলে তো প্রমাণ হয়ে গেল কে যমুনা আর কে ঝিমলি। আর যা সাজাও ওকে। না, আমি আসান ঝিমলি। চাপ, কোনো কথা নয়। আর যা ওকে সাজাও। এই তো বড় এসে গেছে, আসো। কোথায় সবাই, আসো, বড় এসে গেছে। মাথায় রাখবে, ভুল করেও যমুনা হওয়ার চেষ্টা করো না। তুমি এটা অন্যায় করছো, তুমি ভুল করছো। ছি ছি ঝিমলি, তোমার শাস্তি হওয়া দরকার। যমুনা, তুমি কোথায়? আমি একটু ব্যস্ত আছি ছোট কথা বাবু, আমি পরে আপনাকে সব বলছি, আমি এখন একটু ব্যস্ত আছি। যমুনা, এখানে সবাই জিজ্ঞেস করছে তুমি কোথায়, আমি কাউকেই কিছু বলতে পারছি না। তুমি কখন আসবে? তুমি এক্স্যাক্টলি কোথায় আছো? যমুনা, বিয়ের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। আমি ছোট কথা বাবু, আমি আপনাকে সব বলছি পরে, আমি এখন কথা বলতে পারবো না, আমি একটু দেখছি, আমি পরে কথা বলছি আপনার সাথে। হ্যাঁ রে, এই সঙ্গীত, কার সঙ্গে কথা বলছিস? না না, কারোর সাথে না, ওই অফিস থেকে ফোন এসেছিল। এই সঙ্গীত, যমুনা কোথায় রে? কোথায় আবার? দেখো গিয়ে মুখ লুকোচ্ছে হয়তো। কেন? না মানে এই বিয়েটার জন্য তো অনেক কিছুর হাতছাড়া হয়েছে, তাই জন্য হয়তো দুঃখে মুখ লুকোচ্ছে। এত বড় বাড়িতে বিয়ে হলো, এত কিছু হাতছাড়া হয়ে গেল ওর কাছ থেকে, জ্বলে পুড়ে মরছে আর কি। এ আবার কেমন কথা? আমাদের পরিবার কম কিসে? ছোট নাকি আমরা? গীত কোথায়? গীত এই তো। আরে কোথায় ছিলে বৌমা? কি রে গীত, তোর বোনের বিয়ে হচ্ছে, এতক্ষণ কোথায় ছিলিস তুই? আরে কেন বলো না? আরে আমরা সবাই তোমাকে খুঁজছিলাম, বিয়ে তো তোমায় খুঁজছিল। বেদ কোথায়? ওপরে গেছে বোধহয়। আচ্ছা দাঁড়াও, আমি দেখি। না না না, ডাকতে হবে না, ডাকতে হবে না, ও ঠিকই চলে আসবে, একটু বাদেই চলে আসবে। হ্যাঁ রে গীত, কোথায় গেছিলিস বলতো তুই? কোথাও না। কি হলো? নে ডাক্তার বাজা।
শেষ বাজনাটা বাজিয়ে নে। যমুনা ঢাকি বাজা। আমি তো বলছি, আমি আর কতবার বলবো কি আমি যমুনা নই, আমি ঝিমলি, আমি ঝিমলি, আমি ঢাক বাজাতে পারি না। চুপ। একদম নাটক করবি না। হ্যাঁ, একদম নাটক করবি না। এই বললেই জাস্ট শুট করে দেবে। মেরে দেবে, একদম মেরে দেবে। কি হলো? যতই হোক চোখের সামনে খুন দেখতে পারবো না। কেন জানি না। চলো। আশ্চর্য ব্যাপার, মেয়েটা গেল কোথায় বলো তো? ছায়া, যমুনাকে দেখেছিস? যমুনাকে কথা দেখতে পেলাম না তো। সে কি, যমুনা নেই? কোথাও নেই, আমি এক্ষুনি খুঁজে এলাম। সে কি রে, তাহলে কোথায় গেল? বুঝতে পারছি না। হ্যালো, শুট করে দাও। ওকে। এবার সিঁদুর দান। গীত, লজ্জাবস্ত্র নিয়ে আয়, তাড়াতাড়ি দে আমার থালাটা দে। ধর। যমুনা, তুমি আর কোনো কথা নেই, এসো আমার সঙ্গে। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে? বাথরুমে আরশোলা দেখে তুমি এখানে উড়ে চলে এলে? না, আমি ককরোচ থেকে উড়ে আসিনি। ওই ককরোচটা উড়ে এসে আমার কাছে বসেছিল। এখানে দেখো, এখানে বসেছিল। সে কি? তারপর তারপর আর কি? ও মাই গড, আমি ভাবতেই পারছি না ককরোচ উড়ে এসে আমার গায়ে। আই জাস্ট কান্ট ইমাজিন। বাবা রে, চুপ চুপ। এই শোনো, এটা সরাও না, নামাও না এটা। এতক্ষণ ধরে এই ঝেঁটা হাতে বাথরুমে কি করছিলে শুনি? সেটাই তো বলছি বড় পিসিমণি। এই যমুনা আমাকে বাথরুম পরিষ্কার করতে বলেছিল। কি গন্ধ, কি গন্ধ! রাজ্যের লোক এসে বাথরুম ইউজ করে যাবে আর সেই ওয়াশরুম পরিষ্কার করার দায়িত্ব আমার। সবে তো শুরু। শুরু হলো মানে? শুরু হলো মানে আচ্ছা ছাড়ো, তোমার যদি বাথরুম পরিষ্কার করতে খুব অসুবিধা হয়, ভয় পাও আসলে, তাহলে বাদ দাও। তুমি বরং ওই ঘরে যাও। ওই ঘরে গিয়ে না তুমি পানগুলো সেধে খাও। হ্যাঁ, বেনারসের মশলা দিয়ে সুন্দর করে পান সাজাও, আর যখন গেস্টরা আসবে তুমি সবাইকে পান সার্ভ করে দেবে। এই
এক মিনিট আমি পান সাজবো আর আমি সবাইকে সার্ভ করবো। হ্যাঁ, এটুকু তো করতেই হবে আচ্ছা, তা না হলে তো তুমি বিপদে পড়ে যাবে, তাই না? দেখো তোমার গায়ে অলরেডি অপরাধীর ছাপটা পড়ে গেছে, এবার কিন্তু দাগে অপরাধীর ছাপটা পড়ে যাবে। তুমি কোনো মতে আগের বার আইনের চোখে ধুলো দিয়ে ফিরে এসেছো, পিঁচে ফিরেছ। আমার তো মনে হয় এবার আর বাঁচতে পারবে না। একেবারে সারাশি আক্রমণ হবে। একদম। আচ্ছা এই কি দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। যাচ্ছে, আমি পান সেজে দিচ্ছি, যা বলবে সব করবো। যাচ্ছি। হ্যাঁ পিসিমণি, আমি চাটাটা ধরো। আমি বলছি তুমি একদম ঠিক কাজ করছো, এই মেয়ের এরকমই হওয়া উচিত। হ্যাঁ, এত বড়, আসলে কি জানো তো, বড় লোক বাড়ির মেয়ে তো, তাই বাথরুম ঝাঁটা দিতে পারে না আর কি। বুঝতে পেরেছি, সেই জন্যই তো আমি গরিব বাড়ির বউকেও বলছি। হ্যাঁ ঠিক, মানে বড় পিসি কি? আপনি তো সবটাই জানতেন। আমি সবটা জানতাম মানে কি বলছো? আস্তে আস্তে, শান্ত শান্ত। আপনি সবটাই জানতেন যে কে যমুনা কে ঝিমলি, তাই না? দেখো, পরিবারের কেউ কিন্তু জানে না যে যমুনা আর ঝিমলি দুজনে আসলে আলাদা মানুষ। তুমি প্রথমে যমুনাকে মেরে তার জায়গায় ঝিমলিকে আনতে চেয়েছিলে, আর তারপর ঝিমলিকে সরিয়ে তার জায়গায় আরজাকে। আরে বড় বড় রতি মহারথীরাও এরকম খেলে না। বলি, এরকম চাল চালতে তো আমি কোনোদিনও কোনো জুয়ারিকেও দেখিনি। আঙুল নামিয়ে কথা বলো বড় পিসি। তুমি ডালে ডালে চললেও আমার স্ত্রী যমুনা চলে পাতায় পাতায়। আপাতত বাথরুমের বাকি কাজটা করে নাও, যাও। আরে যাও, পরিষ্কার করে এসো, বাকি কথা পরে হবে। সঙ্গে আমার খুব খিদে পাচ্ছে, মানে আমার খাওয়ার মাছের পেটি, ডাল, মাংস, ভাত। আরে ওসব পরে হবে, আগে যাও, বাকি অংশটা পরিষ্কার করে এসো, যাও। যমুনা এসো, খুব খিদে পেয়েছে, খেয়ে আস। হ্যাঁ, আমারও না খুব খিদে পেয়েছে। চলুন, আমার ছোট কথা। ও হো ডার্লিং, চলুন। চল। শুনে রাখি বড় পিসি, আজ থেকে এই বাড়ির অহংকার শুধুমাত্র একজনই, আর সেটা হলো যমুনা। ও স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে দুটো রিয়েলিটি শোতে ও চ্যাম্পিয়ন হয়েছে। ও নিজেকে প্রমাণ করেছে, বারবার প্রমাণ করেছে। আর এখন আমরা ওকে নিয়ে অহংকার করব না তো আর কবে করব? আমাদের বাড়ির সকলের পরিচয় শুধুমাত্র ওর সঙ্গে সম্পর্কের নিরিখে হবে। ঠিক বলেছিস সঙ্গী, ঠিক বলেছিস। যেমন আমি হব যমুনার শাশুড়ি, তোর বাবা হবে যমুনার শ্বশুর মশাই, রাগিনী যমুনার পিস শাশুড়ি, আর মল্লিকা হবে খুশ শাশুড়ি। আর আমার কোনো দরকার নেই মা, কোনো দরকার নেই কারোর পরিচয় পরিচিতি পাওয়ার। থাক, চুপ করো এবার, বন্ধ করো এসব আলোচনা। ভুলে যেও না যে এখন অনেক কাজ রয়েছে, সামনে বউ ভাত রয়েছে, ফুলসজ্জা রয়েছে। দাঁড়ান বাবা। বাবা বাবা, আমি সবার অনুমতি নিয়ে একটা ব্যবসা চালু করতে চাই। ব্যবসা? এ তো সত্যি সত্যি পুলি পিঠে লেজ গজালো নেই। হ্যাঁ, কালে কালে কি হলো? হ্যাঁ, কালে কালে কি হলো সেটা আপনি পরেই জানতে পারবেন। এই দাঁড়া তো, এক মিনিট, আমি অনেকক্ষণ ধরে শুনছি। তুই ঠিক কি করতে চাইছিস আমাকে বলতো? আমি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে। আচ্ছা যমুনা, আমাকে বলতো তুই এন্টারটেনমেন্ট কি বুঝিস? হ্যাঁ বুঝি, আমি এন্টারটেনমেন্ট বিজনেস করতে চাইছি। নিজের একটা কোম্পানি করতে চাইছি, নিজের একটা স্টুডিও করতে চাইছি,
যারা গরিব মানুষ অথচ ট্যালেন্টেড, তাদের সামনে নিয়ে আসতে চাইছি। আমার স্টুডিওতে গান বাজনা হবে, এমনকি সিরিয়াল সিনেমাও হবে। আমি বানাবো। আরে রেজি যমুনা, আরে রেজি, এই বিজনেস আমাদের পরিবারে কেউ কখনো করেনি, তাই আমি বলে দিলাম যে যমুনা এই বিজনেস করবে না। কেন কেন করবে না? ওর যখন ইচ্ছে হচ্ছে ও করবে। হ্যাঁ বাবা, ও করবে, আমি ওর পাশে আছি। আমার সাথে ও আলোচনাও করেছে। বাবা প্লিজ ওকে বাধা দিও না বাবা, প্লিজ। সঙ্গীত সঙ্গীত, আমি এই ব্যবসায় কোনো রকম পয়সা ইনভেস্ট করতে পারবো না, আমি বলে দিলাম, কারণ এই ব্যবসার উপর আমার কোনো ভরসা নেই, এই ব্যবসার কোনো স্থায়িত্ব নেই। আমার সমস্ত টাকা পয়সাগুলো নষ্ট হবে, আমি জানি। যোগ্য যে ভালোই দাও মারছিস যমুনা, ভালোই দাও মারছিস। শ্বশুরের পয়সায় বিজনেস? কে বলেছে আপনাকে যে আমি আমার শ্বশুর মশাইয়ের পয়সায় বিজনেস করব? আমার টাকা চাই না, আমি আমার শ্বশুর মশাইয়ের একটা টাকাও নেব না। যা করব নিজে করব। আমি শুধু আপনাদের প্রত্যেককে আমার পাশে চাই, আপনাদের আশীর্বাদ চাই, ব্যাস এইটুকু। কিন্তু যমুনা, তুই টাকা ছাড়া উইদাউট ইনভেস্টমেন্ট বিজনেসটা চালাবে কি করে? তুমি তো আছো আমার পাশে, একদম চিন্তা করো না, আমি ঠিক পারবো। এরপর ফুল সজ্জা আছে, কত কাজ বলতো, তত্ত্ব সাজানো, তারপর বউ ভাতে যাওয়া, হ্যাঁ এই কত কাজ আছে বল এর মধ্যে। আর তাছাড়া যমুনা তো সব দায়িত্ব পালন করেছে রে। মাকে বুঝিয়ে কোনো লাভ নেই রে গীত, কোনো লাভ নেই। মাকে বোঝানো হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানো। যমুনা না মায়ের চোখে একবার পট্টি পরিয়ে রেখেছে। না শুনুক, কিন্তু আমি আমার শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করব। আমি বলছি তো, আমি বেদের বিজনেস জয়েন করব। তারপর আমি যমুনাকে ঠিক দেখিয়ে দেবো আমি কি করতে পারি আর কি করতে আমি পারি না। আমি প্রমাণ করে দেবো যে আমি অপদার্থ নই। আমি প্রমাণ করে দেবো আমার বিয়ে হয়ে গেছে বলে আমি বাকি জীবনটা বাচ্চা কাচ্চা মানুষ করে সংসার করে কাটাবো না। আই উইল প্রুভ মাইসেলফ। ইয়েস ইয়েস, দেখিয়ে দে। যমুনার মুখে না একেবারে ঝামা ঘষে দে। দেখিয়ে দেবই বড় পিসি, কারণ এতটা অপমান আজ পর্যন্ত আমাকে কেউ কোনোদিন করেনি, কেউ কোনোদিনও করেনি। গীত 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 শোন। আরে গীত, আরে গীত কোথায় যাচ্ছিস? আমার কথাটা শোন, মাথা গরম করিস না। মা দেখো, মা দেখো কি করলে তোমরা, দেখো। অবশ্য তোমাদের বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তোমরা সারাক্ষণ শুধু যমুনা যমুনা করো, যমুনা। তোমাদের মাথাটা না গেছে গেছে। পাগলকে সাঁকো দেখিয়েছে সখী, কিন্তু ঠাম্মি সখী কি সত্যি এগুলো বলেছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। সরি সরি, আমি ইচ্ছে করে তোমাকে কথাগুলো বলেছি। তোমার মতো একজন শিক্ষিতা মেয়ে, আধুনিকা মেয়ে, সে কিনা শুধু বাড়িতে বসে বড় পিসি কাকিয়া এদের পাল্লায় পরে কুটকাচালি করবে। তোমাকে ওরা ভুলভাল বোঝাচ্ছে আর তুমি ঝগড়া করে যাচ্ছ। এসব তোমায় মানায় না গীত, একদম মানায় না। তুমি কেদার রায়ের মেয়ে, আমি জানি তোমার হাতে ঘা দিলে তুমি সেটা সহ্য করবে না। তাই জন্যই তো সবার সামনে তোমাকে ওই কথাগুলো বললাম। আমি জানি নিজের অপমান তুমি কিছুতেই সহ্য করবে না, তুমি নিজের পায়ে দাঁড়াবে। সে বিশ্বাস আমার তোমার উপর আছে গীত। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো। শুধু তুমি কেন, আমি চাই সব মেয়েরাই তাদের নিজেদের পরিচয় বাঁচুক, নিজের পরিচয় তৈরি করুক। আমায় ক্ষমা করে দিও গীত,
তবে জানি তুমি কষ্ট পেয়েছো, তবে আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। কিন্তু গঙ্গা, গঙ্গা, আরে কোথায় গেলে গঙ্গা? কোথায় গেল বলতে কিনি? গঙ্গা, ভূষণ দাদা তুমি? আমরা আর ফাঁকা কর। কেন ঘর ফাঁকা কর বলছে। কেন ঘর ফাঁকা কেন করব? কেন মানে এই দেখ, আমি ওপর মহল থেকে অর্ডার নিয়ে এসেছি, এক্ষুনি ঘর ফাঁকা করে দেবে। আরে অনেক দিন ধরে তো পরের ধনে মাথা বড়িটা মেরে যাচ্ছিস, হ্যাঁ? এবার ঘর ফাঁকা করে দে। আরে পরের জায়গায় রয়েছি আর তাদের জায়গায় বসেই তাদেরই দাঁড়িয়ে প্রাচ্ছিস। কেমন বলছে ঘর ফাঁকা কর। রে রে, কথাটা কানে গেল? চল এখান থেকে। শর্মা মানে? হ্যাঁ, কোথায় যাবো আমরা? বাবা তো এখন গ্রামেও নেই। আরে বাবা গ্রামে নেই তো বাবা গ্রামে নেই তো আমরা কি করবো? হ্যাঁ, আরে শোন, ঘর ফাঁকা করতে হবে, এখানে জমির দখল নেওয়া হবে, এখানে একটা বড় ফ্যাক্টরি হবে। ফ্যাক্টরি? ফ্যাক্টরি মানে? কিসের ফ্যাক্টরি হবে? রে কিসের ফ্যাক্টরি সে কৈফিয়ত আমি তোকে দেবো নাকি? হ্যাঁ, এই সর এখান থেকে। বলছি তোমার এত বড় সাহস! বুড়ো শকুন কথা কানে এই কাটারি দিয়ে তোমাকে মেরে একদম শেষ করে দেবো বলে রাখলাম। কৃষ্ণা, তুই আমাকে কোপ মারবি? তুই আমাকে কি হচ্ছে? না না, করছো এগুলো তোমরা? কি করছো? কেন করছো? কৃষ্ণা, আমাকে কোপ মারবি? এখানে কোপ মারবি আর ওখানে তোর মায়ের ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে যাবে। কি বলছো? কি এসব? কি বলছো তুমি? কেন করছো? কেন করছো তোমরা এরকম? আমরা কেন ভিটে মাটি ছাড়বো? আর ভিটে মাটি ছেড়ে কোথায় যাবো? কেন ছাড়বো আমরা ভিটে মাটি? কারণ জমিটা আমাদের। দিদিমণি? দিদিমণি না, মালকিন। মালকিন বলবে কেমন? যাই হোক, দেখো, এই জমিটা তো আমার বাবা কিনেছিল, গতবার এটা দখল করা যায়নি তোমার মেয়ের জন্য, যমুনার জন্য। তাই এবার আমি এই জমিটা দখল করতে চাই, কারণ এখানে আমি ব্যবসা করব। তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব জমিটা ছাড়ো। এসব কি বলছো? হ্যাঁ, কোথায় যাবো? কোথায় যাবো? জমি খালি করে দাও, তোমাদের পুরো বাড়ি না জ্বালিয়ে দেবো, বুলডোজার চালিয়ে দেবো। চলো কি কথা কানে যাচ্ছে না তোমাদের? শিউলি, কথা কানে যাচ্ছে না? চলো চলো, খালি করো বাড়ি, খালি করো। এই তো বাড়ি খালি কর। লজ্জা করে না? না, পরের জমিতে ফুটানি করছো, লজ্জা করে না? আবার বড় বড় কথা বলছো। এই দাঁড়িয়ে রেখে দেখছিস? খালি কর, খালি কর। না, দাঁড়াও, দাঁড়াও। কেন করছেন জামাইবাবু? কেন করছেন? কি দিদিমণি এরকম কেন করছেন? আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? কেন ভিটে মাটি ছাড়বো আমরা? আমি আপনাদের পায়ে পড়ছি, পায়ে পড়ছি, এরকম করবেন না। কালীভূষণ দাদা, তোমরা এরকম করো না, এত বড় অত্যাচার করো না। যমুনার বাবাটাকে অন্তত আসতে দাও তোমরা। কৃষ্ণা, যমুনাকে একটা ফোন কর, একটা ফোন কর। ফোন করা যাবে না, ফোন করা যাবে না। এখানে ফ্যাক্টরি হবে, এখানে আমি ওষুধের ব্যবসা করব, অনেক বড় ব্যবসা, বুঝতে পেরেছো? আমরা এক্ষুনি যমুনার কাছে যাবো, কেদারনাথের কাছে যাবো। কেমন বিচার? কেন আমরা ভিটে মাটি ছাড়বো? কেন? আমরা তো আপনাদের প্রজা। হ্যাঁ, ছিলে, আমাদেরই প্রজা ছিলে।
কিন্তু এখন তো তোমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হয়েছে। বউ, তোমরা তো আমাদের কুটুম হয়েছ না? কুটুম। মগ ডালে উঠতে গেছো না? হ্যাঁ, মগ ডালে উঠে বাসা বাঁধবে। এবার দেখ কেমন লাগে। ওই মালগুলো ফেল ফেল। কেন করছো তোমরা? রেখো, কেন আমাদের এত বড় সর্বনাশ করছো? কেন জিনিসপত্র ভাঙছো? যমুনা কেন ভাঙছো? যমুনা রে! কিচ্ছু ভাববে না, কিচ্ছু ভাববে না। তাদের বোঝানোর দায়িত্ব আমার। আর গীত যেটা করতে চাইছে সেটা ওকে করতে দেওয়া হোক, কারণ গীতেরও এই পরিবারের সমান অধিকার আছে। এই পরিবারের সব সিদ্ধান্ত যমুনা নেবে সেটা তো হতে পারে না। না, যমুনা যেটাই বলবে সেটাই ঠিক, সেটাও তো হতে পারে না। কি হচ্ছে কি মল্লিকা? কি বলছো সব তুমি? তুমি এর মধ্যে ঢুকো না, একটাও কথা বলবে না বলে দিলাম। বেশ করবো, কথা বলবো। আমি দাসকাপ দিয়েছি নাকি তোমাকে যে সারা জীবন তোমার মায়ের মতো মুখ বন্ধ করে থাকবো? ছাড়ো দিদি। হ্যাঁ, আমি বেশ করবো, কথা বলবো। আমি মুখ বন্ধ করে থাকবো না। মল্লিকা, কিভাবে কথা বলছিস তুই কল্যাণের সঙ্গে? তুই ব্যাপারটা বোঝ, ব্যাপারটা অনেক, এই ব্যাপারটা অনেক গুরুতর ব্যাপার, অনেক কিছু ঘটে গেছে। এটা ঠিক হচ্ছে না। আমার বর জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি হবে। এটা ঠিক হচ্ছে না। এসব কিচ্ছু হবে, কোনো কিচ্ছু হবে না। উল্টে কি হবে জানো তো বড়বতী? উল্টে দাদা গীতকে সাপোর্ট করবে। ইয়েস, আমার দাদা গীতকেই সাপোর্ট করবে। যমুনা, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? আমার কিছু বলার নেই ছোটকর্তা। মানে আমার বাবা মায়ের বিটে উচ্ছেদ করে সবাই আস্পালন করছে। আমি তো এমনি বাকরুদ্ধ হয়ে গেছি। আমার সত্যি কিছু বলার নেই। আমি বুঝতেই পারিনি যে ওষুধের কারখানা করার জন্য আমার বাড়িটাই খুব প্রয়োজন হয়ে পড়বে। আমি বুঝিনি এটা। হ্যাঁ, পড়লো, কারণ ওটা একটা ক্রিম জায়গা, ওটা খুব আকর্ষণীয় একটা জায়গা। বুঝতে পেরেছো? তাই আমাদের ফ্যাক্টরিটা ওখানেই হবে, মানে আমাদের যে মেন ল্যাবটা সেটা আমরা ওখানেই করব। অলরেডি আমি সবার সঙ্গে কথাবার্তা বলা শুরুও করে দিয়েছি। আমাদের যিনি কেমিস্ট আছেন তার সঙ্গে আমি কথা বলেছি, আমাদের ম্যানেজমেন্টে যারা যারা দেখছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলছি। ইনফ্যাক্ট যারা অপারেশনে আছে তাদের সঙ্গেও আমি কথা বলেছি। প্রত্যেকেরই একই মত, প্রত্যেকে ওই জায়গাটাকেই গুরুত্ব দিয়েছে। তাই আনফরচুনেটলি আমার ফ্যাক্টরিটা ওইখানেই হবে। আর মা, সবসময় তুমি এই যমুনা বৌদির ফরে কথা বলো না? আমিও শিওর, আর কেউ না থাকুক আমার বাবা অন্তত আমার ফরেই কথা বলবে। এবার দেখা যাক শেষমেশ কি হয়, দেখা যাক এবার। গীত, পাগলামো করবি না, একদম পাগলামো করবি না। গীত, তুই মিছিমিছি এই পরিবারের মধ্যে কলহ সৃষ্টি করছিস, অশান্তির সৃষ্টি করছিস। গীত, তুই ভুলে যাস না তুই কিন্তু এই পরিবারের এখন আর কেউ হোস না। বিয়ের পর তুই কিন্তু সম্পূর্ণ অন্য পরিবারের বউ। আমি তো শ্বশুর শাশুড়িকে ফোন করছি, তোর বরকে ফোন করছি, যাতে তোকে। তুই কাউকে ফোন করবি না ভাইয়া। তুই কেন এই বিষয়ে এত কথা বলছিস? তুই নিজে সারাক্ষণ তোর বউয়ের চামচাগিরি করিস। গীত, আচ্ছা কি হচ্ছে কি? ভদ্রভাবে কথা বল, এভাবে কথা বলছিস কেন? তাহলে কাকাই ওকেও আমার সঙ্গে ভদ্রভাবেই কথা বলতে বলো।
তোমরা কিন্তু সবাই জানো আমারও আর কি শর্ট টেম্পার, আমিও ভুলভাল বলে দেবো, তখন তোমারই হাতে লেগে যাবে কাকাই। আর এই যে যমুনা বৌদি, তোমার যা করার তুমি করে নাও। আমিও দেখতে চাই তোমার এই বাড়ি কি করে থাকে, আমি ভেঙে গুড়িয়ে দেব। ফ্যাক্টরি এখানেই হবে। গীত, তোমার কোম্পানির নাম কি দেবে? কেন বলো না, কি নাম দেবে? গিবেট ফার্মাসিউটিক্যালস। গিবেট? হ্যাঁ, আমার আর বেদের নাম মিলিয়ে রেখেছি। গিবেট ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড। আমি আসছি। দিদি দিদি কোথায় আছিস? তুমি যাবে না ভেতরে? মানে কিন্তু যমুনা ওদিকে কি করতে গেল? একদম ঠিক কথা রে রকি, একদম ঠিক কথা। গীত তোর মুখে কিন্তু ঝামা ঘষে দিয়ে গেল। গীত, তুই কিন্তু ওর ফাঁদে পা দিবি না। ও একটা চাল চলে গেল। ও নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছে। না, মহান আসলে তা নয়, ও কিন্তু চলছে ভেতরে ভেতরে, ও চলছে। আমি শিওর যে ও একটা কিছু ছক করছে। ওর এই চোখে পা দিবি না কিন্তু। কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না। এখানেই ফ্যাক্টরি হবে। আর আর মানে আর কি? দেখো না কি হয়। আরজা আর তাথই যা করতে পারেনি সেটা এবার আমি করে দেখাবো। যমুনা বৌদির একটাও অপমান আমি ভুলিনি। ওর ওই উঁচু মাথা আমি একদম নিচু করে দেব। আই প্রমিস, আই প্রমিস। বেশ বড় মিউজিক একাডেমি তৈরি হচ্ছে। প্রত্যন্ত গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা সমস্ত শিল্পীদের জন্য এটা একটা বড় ইনিশিয়েটিভ নিচ্ছে এরা। এদের মূল লক্ষ্যই হচ্ছে ট্যালেন্ট খুঁজে বার করতে হবে, আর সেখানে আমাকে একটা বড় পোস্ট দেওয়া হচ্ছে। ও, আর একটা বেশ বড় অ্যামাউন্ট স্যালারি হিসেবে ধার্য করা হচ্ছে। ও রিয়েলি? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বাহ তাথই, কংগ্রাচুলেশনস। দেখি দেখি, তা তুমি জয়েন করছো? ভাবছি জয়েন করছো। এখানে অনেক বড় বড় মাথা ইনভলভড, অনেক বড় বড় নামি দামি লোকেরা ইনভলভড, আর তাদের মাঝখানে আমি একজন, আমি তো ভাবতেই পারছি না। ভালোই তো, তুমি শিল্পী হিসেবে তোমার যোগ্য সম্মান পাচ্ছ। এক মিনিট, কি এই অ্যাড্রেসটা তো আমি চিনি, এখানেই অফিস। হ্যাঁ, কেন? এটা তো গীতের বাড়ির অ্যাড্রেস। মানে? হ্যাঁ তাথই, এটা গীতের শ্বশুর বাড়ির অ্যাড্রেস। আর ইউ শিওর? হ্যাঁ তাথই, আই এম ভেরি মাচ শিওর এটা গীতের শ্বশুর বাড়ির অ্যাড্রেস। এক মিনিট, আমি গীতকে এক্ষুনি ফোন করছি। হ্যালো হ্যালো গীত, আমি আরজা বলছি। বলো। বলছি গীত, তোমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস কি? এটা? হ্যাঁ, ওটাই তো আমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস, আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। কেন বলো তো? ও মাই গড। আরে কেন? গীত, এই অ্যাড্রেস থেকে একটা লেটার এসেছে। লেটার? কিসের লেটার এসেছে? হ্যাঁ, এই অ্যাড্রেসে নাকি একটা মিউজিক একাডেমি খোলা হবে। কি? হ্যাঁ, এই অ্যাড্রেস থেকে তাথইয়ের কাছে একটা লেটার এসেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। সেখানে নাকি তাথই একটা বড় পোর্টফোলিও হোল্ড করেছে, আর ওকে ওখানে অনেক টাকা স্যালারি দেবে। এই এক সেকেন্ড, মানে তুমি কি বলছো? তুমি কি শিওর? আই এম ভেরি মাচ শিওর, ইনফ্যাক্ট লেটারটা আমার হাতেই আছে, আমি তোমাকে দেখাতে পারি গীত। মানে কি বলছো বলো তো এক্স্যাক্টলি? তুমি বলছো আমাদের অ্যাড্রেস থেকে নাকি লেটার গেছে, মিউজিক একাডেমি হবে,
মানে আমার কিন্তু জাস্ট কোনো আইডিয়াই নেই, কিছু জানি না আমি। কি হচ্ছে কি রে গীত? আর্চা ফোন করেছে, বলছে তাথইয়ের কাছে নাকি একটা লেটার গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে ডিরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট লেটার? হ্যাঁ, তাই তো বলছে। তোমার মার্কেটের অবস্থা খুব খারাপ ছিল, সারা পৃথিবীতে একটা এপিডেমিক ছড়িয়ে পড়েছিল। একদম তলানিতে ঠেকেছিল তোদের কোম্পানির অবস্থা। দিন আর দায়ে তোদের পরিবারের প্রায় সবকিছু বিক্রি হতে চলেছে, আর ঠিক সেই সময় তোর বিয়ে। হ্যাঁ, তো শ্বশুর মশাই তো তোর বিয়েটাই ভেঙে দিচ্ছে। কিন্তু না, যমুনা সমস্ত ব্যাপারটাকে ম্যানেজ করে গোপনে চুপিসারে কাউকে না জানিয়ে তো শ্বশুর মশাইয়ের হাতে বিয়ের রাতেই একটা ব্ল্যাঙ্ক চেক তুলে দিয়েছিল। আর সেই টাকায় তোর পরিবারের বিজনেস ঠিকা দেওয়া হয়। তোদের বাড়ি পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। তোর শ্বশুর বাড়ি বিকিয়ে যাচ্ছিল। বেদকে, তোর শ্বশুর মশাইকে, শাশুড়িকে রাস্তায় নামতে হতো যদি যমুনা না থাকতো। আর সেই যমুনাকে বিয়ের রাতে ঘর ছাড়তে হয়েছিল শুধুমাত্র তোর বিয়ে যাতে না ভাঙো। এবার নিশ্চয়ই তুই বুঝতে পেরেছিস। হ্যাঁ, আমি বিশ্বাস করি না। ওর থেকে টাকা দিতে হয়েছে আমাদেরকে। আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি কিছুতেই থাকবো না। শোন মা, আমি কিছুতেই থাকবো না। আরে বৌমা, গীত আমার কথা। ছোট কর্তা বাবু, এই কথাগুলো কেন বলতে গেলেন বলুন তো? কি দরকার ছিল এগুলো বলার? দরকার ছিল যমুনা। সঙ্গীত কথাগুলো বলে ঠিক করেছে। কেদারবাবু, আমি সত্যি খুব লজ্জিত যে সম্পূর্ণ টাকা আমি এখনো ফেরত দিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, আমরা খুবই লজ্জিত। না না, আমি কিছুতে বুঝতে পারছি না যে টাকা শোধ দেওয়ার প্রশ্নটা উঠছে কোত্থেকে। যমুনা তো বললো যে টাকা শোধ দিতে হবে না, আর আপনারা কেন বুঝতে পারছেন না যে আমরা তো একটা পরিবার, মানে আমরা সকলে মিলে একটা পরিবার। না, আজ আমার সত্যি খুব আফসোস হবে। কিসের আফসোস রাজীববাবু, কিসের এত আফসোস? আমার বৌমাও যদি আপনার বৌমার মতন হতো। এরকম বলবেন না মেশমশাই, এরকম বলবেন না। আমার ননদ খুব ভালো, ও সেরা। ওকে ছোট করবেন না। দেখুন, ওর মতো মনের মানুষ পাওয়া যায় না। ও মনের দিক থেকে খুব পরিষ্কার, খুব সাদাসিধে। ও খুব ভালো মেয়ে, হয়তো একটু বিভ্রান্তের মধ্যে রয়েছে। ভুল বুঝবেন না। দেখুন, আমাদের বাড়ির মেয়েকে আপনাদের বাড়িতে দিয়েছি, ওকে সম্মান করবেন, মাথায় তুলে রাখবেন। ভুল বুঝবেন না প্লিজ। আর এই যে আমার নন্দাই, দাঁড়িয়ে কেন? যাও, আমার ননদটি রাগ করেছে, ও রাগ ভাঙিয়ে নিয়ে এসো। যাও। কিন্তু সখী, মিউজিক একাডেমির চলবে, আমি থাকবো। হ্যাঁ, তো বাড়ির বউ তো কর্তব্য করেছে। ওর মনে হয়েছে যে হ্যাঁ টাকাটা দেওয়া উচিত, তাই ও টাকাটা দিয়ে দিয়েছে। তাছাড়া ওদের তো সমস্যা ছিল। ও সমস্যা ছিল? ওদের সমস্যা ছিল। আচ্ছা, ওরা যখন বিয়ের দিন বরকে পিড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল তখন ওদের মনে ছিল না যে ওদের সমস্যা ছিল? আরে বর তুলছিল, তুই ঘোট পাকাচ্ছিলিস বলে সবাই জানে তো সেটা। ছোটদা, একদম ফালতু কথা বলবি না। আমি ফালতু কথা বলছি? না, আমি বুঝতে পারছি না আমি ফালতু কথা বলছি। এবারই সবাই জানে তুই ঘোট পাকাচ্ছিলিস বলে বর তুলে নিয়ে যাচ্ছিল। সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে টাকা দিয়েছে, তাই তো? যদি দিয়ে থাকে বেশ করেছে। তার মানে
তুই জানতিস কি? আরে বল না, তুই জানতিস? রাগিনী, আমার জানা বা না জানাটা ইম্পর্টেন্ট নয়, বিষয়টা হচ্ছে টাকা দিয়েছে। হ্যাঁ দিয়েছে, আমাদের বাড়ির মেয়ের হবু শ্বশুর বাড়ি বিপদে পড়েছে, যমুনা টাকা দিয়েছে, ব্যাস। মনুষ্যত্বের পরিচয় নিচের মধ্যে ঘোট পাকাচ্ছিস কেন তুই? আমি ঘোট পাকা? হ্যাঁ তুই ঘোট পাকাচ্ছিস। এটা কি ঘোট পাকানো বল? না 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 না, তুই বুঝতেই পারছিস এটাকে ঘোট পাকানো বলে না, এটাকে অপমান বলে। ইয়েস, আমাদের গীতকে ইনসাল্ট করা হয়েছে, অপমান করা হয়েছে। আর তাছাড়া যে বাড়িতে কোনো ক্ষমতা নেই, যে বাড়ির কোনো ক্ষমতা নেই, সেই বাড়িতে আমরা মেয়ে দেবো কেন? ক্ষমতা নেই কে বললো? ক্ষমতা আছে, প্রত্যেকেরই ওঠানামা থাকে, প্রত্যেকের জীবনে খারাপ সময় আসতেই পারে, আর সেই খারাপ সময় পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। থাক যমুনা, অনেক হয়েছে, আর উদার হওয়ার চেষ্টা করিস না। আর এইসব ফুটানি যদি মারতে হয় তাহলে নিজের পয়সায় মার না, কে বারণ করেছে? খেতে পেতিস না, বাপ মায়ের 2 পয়সার মুরদ নেই, দাঁড়িয়ে থাকতিস তো আমাদের বাড়ির দরজায়, তো দাঁড়িয়ে থাকতো, আমার সব মনে আছে রে। বংশের প্রজা ছিলিস, আমাদের বংশের প্রজা ছিলিস। তো কি হয়েছে বড় পিসি? তাতে হলোটা কি রাগিনী? আমি বুঝতে পারছি না, সবসময় তুই এই কথা তুলে ওকে খোটা দিস কেন? বেশ করি, কারণ ওর বংশ পরিচয়টা তো আর মুছে যাবে না। হ্যাঁ, ওর বংশ পরিচয় যেমন মুছে যাবে না, তোর ব্যবহারটাও মুছে যাবে। ছোটদা, উফ, তোরা ভাই বোনের এই ঝগড়াটা একটু বন্ধ করতো, আমার আর ভালো লাগে না। আরে তুমি দেখছো সারাক্ষণ ধরে খালি ঘোট পাকিয়ে যাচ্ছে। ঘোট তো আমি পাকাবোই ছোটদা, আমি কেন চুপ করে থাকবো? আচ্ছা তুই একটা জিনিস বুঝতে পারছিস না, এই পুরো ঘটনাটায় গীতের অপমান হয়নি, গীতের সম্মানহানি হয়নি না? একবার বোঝার চেষ্টা কর। অবশ্য আমি যমুনাকে খুব ভালো করেছি, আমি চিনি তো ভালো করে, ওই ইচ্ছে করে এই কাজটা করি, যাতে পরে ছোটদা ও সবাইকে কথা শোনাতে পারে। আর দিয়েছে তো শ্বশুর বাড়ির টাকা, নিজের টাকা তো দেয়নি। হ্যাঁ তাই তো, কিন্তু তুই কি দিতিস? না, আমার একটাই প্রশ্ন, তোর শ্বশুর বাড়ি যদি এভাবে বিপদে পড়তো তুই কি দিতিস? দিতিস না ছোটদা। আরে কি আছে যে তুই কি করবি বলতো? না, এটা তো ঠিক যে শ্বশুর বাড়ির টাকা মানে তো নিজেরই টাকা, তা তোর শ্বশুর বাড়ির টাকা নেই, তোর কি করার আছে? তোর বর যদি সব এরকম উড়িয়ে দেয় তো তোর তো কিছু করার নেই, তার দায় তো আমাদের নয়। এটা মদো মাতাল, কি আর বলবো। ছোটদা, আমার বরের নামে কোনো বাজে কথা বলবি না, একদম নিন্দা করবি না। তাহলে তুইও আমাদের এই বাড়ির বউয়ের নামে নিন্দা করবি না বলে দিলাম। বাবা, তোর গায়েটা একবারে ফসকা পড়ছে দেখছি। না, পড়বেই তো, পড়াটাই তো স্বাভাবিক, কারণ আমি ওর খুশ শ্বশুর হই। আর তুই ভুলে যাচ্ছিস তুই ওর কে হোস, তুই ওর পিস শাশুড়ি হোস, বুঝেছিস? এটা মাথায় রাখিস। কিন্তু টাকাটা সত্যি সত্যি কেদার রায়ের, আর আই এম শিওর বাড়ির সবাইকে গোপন করে টাকাটা দেওয়া হয়েছে। এই রকি, এইসব নিয়ে না তুই মাথা ঘামাস না, কেমন? কারণ তুই ভুলে যাস না তুই এই বাড়ির আশ্রিত। কাকাই, এরকম বলো না। রকিদা আর এই বাড়ির আশ্রিত না, রকিদা এই বাড়ির সদস্য হয়ে গেছে, বুঝলে? এই না, কফিটা না, কফি খেয়ে বেরোবে। রকিদা, তোমার কফি। কাকাই, বলছি আমি ওদিকটা সামলাই, বুঝলে? একটু পরেই তো মেয়ে আর জামাই চলে আসবে, আমার তো অনেক কাজ এখন, আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই সবটা সামলা, ওইদিকে জামাইয়ের যে শাশুড়ি সে ওই মেকআপ করতে থাকুক, বুঝলি? না, আমি বুঝতে পারছি না বাড়িতে কে আসছে, ফিল্ম স্টার আসছে না জামাই আসছে? শাশুড়ি ওইখানে মেকআপ করছে বসে বসে, যাতে ওই গ্ল্যামারটা নষ্ট না হয়। উফ, কাকাই তুমি না পারো বটে, আমি চললাম। টাকা ৬৬ লক্ষ টাকা আছে, গুনে নিও একবার, ঠিক আছে? কারণ তুমি, তোমার বাড়ির লোক, তোমার বাবা, তোমাদের পরিবারের কেউই মনে হয় এতগুলো টাকা একসঙ্গে দেখোনি, তাই না? ভাগ্যিস আমার ভাইয়াটা তোমাকে কুড়িয়ে এনে বিয়ে করলো, বিয়ে করে তোমাকে এই বাড়িতে নিয়ে আসলো। আর তুমি তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পরে তারপর কি করলে? টাকা ধার দিলে, টাকা ধার দিয়েছো তুমি। শুনে রাখো যমুনা বৌদি, ভবিষ্যতে ভবিষ্যতে আর কোনোদিন আমাকে টাকা ধার দেওয়ার সাহসটা দেখিও না। আর আমার বাড়িতে
আমার বাড়িতে কোনো মিউজিক একাডেমি আমি হতে দেব না। আমি তোমাদের সমস্ত মাল